প্রথমেই লিখে দিয়েছেন বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল। অনেকেই শুনবে বিনা পয়সায় তো চাল ডাল আলু কিছু হয় না, কিন্তু ও দুনিয়ার মানুষ একটু বুদ্ধি খাটাও, বিবেক খাটাও, ব্রেনে নিয়ে অন্তরে নিয়ে একটু চিন্তা করেন। তিনি বলেছেন বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি আর মঙ্গল আর রুহানি তারাক্কির উপায়। ঠিক না? রুহানি এই অন্তরের উন্নতি কিভাবে হবে তিনি বলেছেন, তুমি নামাজ পড়ো, ওজিফা তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত, হালাল রুজি খাও। হালাল রুজি খাবার জন্য আলাদা করে সরকারের ট্যাক্স দেওয়া লাগে নাকি? একটু কষ্ট, একটু ক্লেশ করেও হালাল খাওয়া লাগে, এর জন্য আলাদা টাকা দিতে হয় না। আমার আপনার মুর্শিদের কথার দিকে খেয়াল করেন, কারণ তানারা তো দূরদর্শী ছিলেন, অনেক জ্ঞানী ছিলেন, তানাদের অল্প কথার ভিতরে সমুদ্র লুকিয়ে আছে। এই সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এখানে আপনি এসেছেন, এটা কোন জায়গা জানেন? এটা হলো জান্নাতের বাগান। তারপরেও বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের ব্যাপারে আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিবাহিত হবে অবশ্যই জান্নাতের ফল ভক্ষণ করে নিয়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের বাগান কোনগুলো এবং জান্নাতের ফল কোনগুলো একটু বলে দেন, তাহলে খুশি হব। আল্লাহর নবী বললেন, আল্লাহর ঘর এটা হলো জান্নাতের বাগান। এর সাথে সাথে মাজালিসুল উলামা, রিয়াদুল জান্নাহ, আলেম এবং হাক্কানি ওলির মজলিস জান্নাতের বাগান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, জান্নাতের ফল 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার জান্নাতের ফল। মদিনাওয়ালা নবী সাহাবায়ে কেরামদের এই সোনার জবানে কথা বলছেন আর সাহাবায়ে কেরাম শুনছে। আমরা তো নবী দেখি নাই, তবে নবীর হাদিসগুলো শুনে এবং কল্পনা করি যেন নবী যেন আমাদেরকে বলে দিচ্ছেন। কারণ নবী বলছেন আল্লাহু আকবার, এটাও জান্নাতের ফল। আমি আপনাকে বলছি জান্নাতের বাগানে যাব, লিচু বাগানে যাব আর লিচু খাবো না, এটা তো হতে পারে না। হ্যাঁ, আম বাগানে যাব, আম খাবো না, এটা তো, আপেল বাগানে যাব, আপেল খাবো না, এটা তো হতে পারে না। আমরা জান্নাতের বাগানে এসেছি, যেটা পছন্দ মদিনাওয়ালার কথা অনুযায়ী সেই ফলগুলো নিয়ে খেয়ে বাড়ি যাব এবং আমার বিবির জন্য নিয়ে যাব। এই কথাটা আমার বিবিকে শোনাবো। বিবি, নবী বলেছে, আলেমরা এসে বলে গেছে, ওয়াইজিনরা এসে বলে গেছে, নবী নাকি বলেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা জান্নাতের ফল। আমি মসজিদ থেকে, জান্নাতের বাগান থেকে খেয়ে এসেছি, তোমার জন্য এনেছি, তুমি আমল করো, জান্নাতের ফল ভক্ষণ করো, আমরা উভয়ে জান্নাতে চলে যাব। কারণ যে ব্যক্তি জান্নাতের ফল খাবে আল্লাহ তাকে জাহান্নামে দিবে বলে মনে হয়? বলেন বলেন। আচ্ছা বাবা, জান্নাতে যাওয়া কিন্তু খুব সহজ, শুধু আল্লাহকে মেনে অল্প ইবাদত যেটা করলে আল্লাহ খুশি হবে সেটাই করলে জান্নাতি। ও আমার আব্বা জানেন, আমার ভাই জানেন, সময় তো যেন সেই এরোপ্লেনের জন্য দৌড়াচ্ছে। কি বুঝলেন? আমাকে ধরে রাখতে দিবে না, কারণ সময় যাচ্ছে, কেউ সময়ের জন্য, সময়ে কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক না? সেই জন্য সময়কে গুরুত্ব দেওয়া লাগবে। আল্লাহ নিজে বলেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম তিনি কেন খাইলেন? আমার আল্লাহ বোঝাতে চাই, বান্দারে তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, তোমার একটা পুঁজি আছে, সেটা আস্তে আস্তে গলে যাচ্ছে, সেটা হলো সময়। তোমার হায়াত, তুমি তোমার হায়াতকে কাজে লাগাও, কারণ তোমার মৌতের আগ পর্যন্ত শেষ সুযোগ, তোমাকে আর সুযোগ দেওয়া হবে। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেনা, আমার ভাই জানেনা, আমি আপনাদের যে কথা বোঝানোর জন্য এত দূরে আসলাম, মুজাদ্দিদে জামান আল্লাহর ওলি আল্লামা জাল্লাচি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বিনা পয়সায় দিন ও দুনিয়া
দুনিয়া এবং আখিরাতের শান্তি ও মঙ্গল আমাদের হাতে তুলে দিয়েছে। আমরা যদি মেনে নিতে পারি দুনিয়ায় শান্তি পাবো, আখিরাতে মঙ্গল, অর্থাৎ আমরা সফলতা পেয়ে যাব, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাব। আর আল্লাহ বলবে, যাও বান্দা যাও, আমার জান্নাত দেখা যায়, জান্নাতের দিকে দৌড় লাগাও। ও দুনিয়ার মানুষ, আমি এই কথাটার ব্যাখ্যা আপনাদের কাছে একটু শুনিয়ে দিই। আমার মুর্শিদ বলেছেন, বিনা পয়সায় দিন ও দুনিয়া, শান্তি আর মঙ্গল, রুহানি তারাক্কির উপায়। আমি আপনি যদি এই অন্তরটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারি, এই রুহটাকে যদি উন্নতি করতে চাই, কারণ সমাজে চোখ লাগালে একটু দেখা যায় নিজের গাড়ি উন্নতি হলো, আগে সাইকেল চালাতাম এখন বাইক, আগে বাইক চালাতাম এখন 4 চাকা, এখন 4 চাকা 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা দামের চালাতাম, ভালো লাগে না, এখন 8, 10, 20 লাখ টাকা দামের 4 চাকা। আগে ব্যবসা ছিল ছোট, এখন আরো বড় হয়ে গেছে, আগে 10,000 ইনকাম করতাম, এখন 50,000 পার হয়ে গেছে। কি বলেন, ঠিক না? সব দিকে যেন উন্নতি হয়। আগে মাটির বাড়ি ছিল, তারপরে টাইলসের বাড়ি, টাইলস বলছে খোলা, বোঝেন তো, খোলা খোলা, আমাদের দিকে খোলা বলে। আগে মাটির বাড়ি ছিল, তারপরে অ্যালবেস্টারের বাড়ি আসলো, তারপরে ছাদ দেওয়া, ছাদের পরে প্লাস্টার হলো, এখন আর প্লাস্টার ভালো লাগে না, সাইডে টালি লাগাচ্ছে, সৌন্দর্য। সব দিকে আমার আপনার উন্নতি হলো। আমার আপনার আখিরাতে যে আল্লাহর সামনে আমাকে আপনাকে উঠতে হবে, সেই রবের জন্য কি করলাম, নিজেকে উন্নত বানাতে পারলাম নাকি আখিরাতের দিকে? ও দুনিয়ার মানুষ, আমার আপনার মুর্শিদ সেই আখিরাতে সফলতা পাইয়ে দেওয়ার জন্য তিনি বলে, ও আমার আল্লাহর বান্দারা, আমিও আল্লাহর বান্দা হিসাবে কোরআন হাদিস রিসার্চ করে